হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। আমি তোমাদের পছন্দের অঙ্কিতা সেন চলে এসেছি তোমাদের সাথে একটি অন্যরকম ভিডিও শেয়ার করতে। অবভিয়াসলি আমি প্রত্যেকটাই আলাদা আলাদা ভিডিও শেয়ার করি। যাই হোক, তার আগে তোমরা বলো তো, এত ওয়েদারে এরকম চেঞ্জ হয়েছে, তোমাদের কেমন লাগছে? ভালো? আমার একদম লাগছে না, বিশ্বাস করো। মানে এই ঘর আমার ভর্তি জামা কাপড়, আমি ঘরের এক কোনায় চলে এসেছি ভিডিও বানানোর জন্য। ভর্তি জামা কাপড় মেলা। এই যে শীতের দিন গরমের দিন মানা যায়, এই বৃষ্টির দিনটা আসলেই ভাই এমন জঘন্য লাগে, না বাইরে যাওয়া যায়, না বাইরে থেকে ভালো মতো আসা যায়, পায়ের মধ্যে এত বালি চলে আসে, মানে একটা অখাদ্য টাইপের ওয়েদার, জাস্ট ইয়াক। অনেকে আবার আছে একদম সেই ভালোবাসে, আমি জানি না কেন। বৃষ্টিতে ভালো লাগতে পারে, বাট ওটা একদিন দুদিন, এমন ডেইলি না। তো যাই হোক, অনেক আমি জানি কারোরই এত ভালো লাগবে না, হয়তো অনেক সমস্যা সবারই থাকে, বাদ দাও এগুলো। বেশি দেরি না করে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, তোমরা কি জানো আমি কালকেই 50 কোটি টাকা পেয়েছি? Oh my God! বিশ্বাস হচ্ছে না? আরে করো, আমি মিথ্যাবাদী। खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। তাও হচ্ছে না। ঠিক আছে। যাই হোক, আজকের টপিকটা টাইপস অফ মিথ্যাবাদীদের বচন। বেশি দেরি না করে চলো শুরু করছি। ওকে। বন্ধু বান্ধব বলবে, এ ভাই আমি চলে এসেছি, দাঁড়া 5টা মিনিট দাঁড়া, আমি তোর চোখের সামনে দাঁড়া, আমি এই তো চলে এসেছি, তোকে দেখতে পাচ্ছি, দাঁড়া আমি তোর সামনে। অথচ তারা দেখবে ভালো করে তার বাড়ি থেকে এখনো রেডি হয়ে বেরোয়নি। মায়েদের কমন ডায়লগ, আমাকে ভরসা করে বল, তোর বাবাকে আমি কিচ্ছু বলবো না, ভরসা করে বল আমাকে একবার শুধু। বলে ফেলো, তারপর ব্যাম্বু খাবে ভালো মতো। বাবাদের বক্তব্য, আমি তো তোমার বন্ধুর মতো শোনা, বলো আমাকে। তারপরে তুমি বন্ধুর মতো বন্ধু ভেবে দাও 2টা গালিগালাজ, দেখো তারপরে বাবার সাথে কি তোমার তুমুল ঝগড়া লাগে, তুমি বাড়িতে থাকবে নাকি তারও গ্যারান্টি নেই, ঠিক আছে? প্ল্যান ক্যান্সেল করা বন্ধু বান্ধব, ভাই বিশ্বাস কর আমার শরীর একদম ভালো নেই, 7 দিন থেকে আমি জ্বরে ভুগছি, আমি যেতে পারবো না রে, আমার শরীরটা খুব খারাপ। এদিকে দেখো অন্য বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়াচ্ছে, টিভি দেখে বেড়াচ্ছে, সবকিছু করছে, মানে একদম ফুল সুস্থ, মানে কোনো প্রবলেমই নেই, কিন্তু ল্যাক লাগছে, তার জন্য যেতে পারবে না। কাপলসদের মধ্যে, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তুমি আমার ফার্স্ট ভালোবাসা, আমি কোনোদিনও তুমি বাদে কোনো মেয়ের সাথে কথাই বলিনি, তুমি জানো না তুমি আমাকে ছেড়ে দিলে আমি ফিনাইল খেয়ে নিব, আমি সুইসাইড করে নিব। তো ভাই কর না, কে না করেছে? নকশা যত। চিট করার পরের মিথ্যে কথা, তোমার মনে হয় এইরকম লোকজনের সাথে আমি আমার টাইপের এরকম লোকজন কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হয় ওটা জাস্ট টাইম পাস ছিল আর কিচ্ছু না, মানে বিশ্বাসই করতে পারছো না তুমি, আমার এখানেই খারাপ লাগে, তুমি আমাকে ট্রাস্টই করো না, তোমার আমার প্রতি কোনো ফিলিংসই নেই, ওই জন্যই তুমি আমাকে ট্রাস্ট করতে পারছো না। ফাঁকিবাজ স্টুডেন্ট, সারাদিন তো পড়াশোনা করবে না, ফোন ঘাটবে, সবকিছু করবে, তারপরে পরীক্ষার আগে এতদিন থেকে এত প্রিপারেশন নিয়ে আমি কি করলাম? কোনো লাভই হলো না, ফালতু পড়াশোনা করছি। এর থেকে অন্য কিছু করলে বেশি কাজে দিত, এর থেকে যদি আমি বিজনেস করতাম বেশি কাজে দিত। অ্যাঙ্কারসদের মিথ্যে কথা, হ্যালো বন্ধুগণ, আমাদের অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে, আর সেই কিছুক্ষণটা যে কত ঘন্টা সেটা তোমাদের আইডিয়াও নেই। বাস কন্ডাক্টরের মিথ্যে কথা, আরে ভেতরে ঢুকুন, ভেতরে পুরো ফাঁকা, ঢুকুন ভেতরে, দমটা ওইখানেই চলে আসবে তারপরে। দুধওয়ালাদের মিথ্যে কথা, না আমি আমার দুধে একটুকুও জল মেশাই না, তারপরে সেই দুধ দিয়ে চা বানাতে যাও, চায়ের জল একদিকে দুধ একদিকে, মানে আলাদা করতে পারবে। টপারদের মিথ্যে কথা, ভাই আমি কিচ্ছু পারি না, পরীক্ষার আগের দিন জিজ্ঞেস করবে আমি কিচ্ছু পারি না ভাই, এবার কি হবে, আমি কালকে কি লিখবো,
আর এদিকে দেখবে টপ করে বসে আছে। 1 নাম্বার কম পেলে এরা কান্নাকাটি করবে। ন্যাকা যত সমস্ত। ছেলের বাড়ির লোকের মিথ্যে কথা, আমার ছেলেটা কিচ্ছু নেশাপাতি করে না, একদম ভালো। মেয়ের বাড়ির লোকের মিথ্যে কথা, আমার মেয়ের মতো ভালো একটা মেয়েও খুঁজে পাবে না, আমার মেয়ে যতটা কাজ পারে কেউ পারতো না বিয়ের আগে, কেউ না। এদিকে মেয়ে কিচ্ছু পারে না, মেয়ে বলে পাপা কি পারি, ডানা কাটা। ভিখারিদের মিথ্যে কথা, বাবু আমি 7 দিন ধরে কিচ্ছু খাইনি। আর সেই সমস্ত ভিখারিকে তুমি 5 টাকা দাও, 10 টাকা দাও বা খাবার কিনে দাও, তারা খাবে না, জাস্ট খাবে না। আমার নিজের দেখা অনেক এরকম ভিখারি ভাই, ওরা টাকা নিয়ে নেশাপাতি করে, বাচ্চা বাচ্চা, মানে ছোট ছোট, একদম ছোট, 2-3তেও পড়ে না, এরকম ছোট। এই জন্য এই সমস্ত লোকেদের জন্য না ভিখারিদের উপর ভরসা উঠে যায়। গার্জিয়ান চলে আসছে টিচারদের মিথ্যে কথা, আপনার ছেলে মেয়ে পড়াশোনায় তো কোনো সমস্যা নেই, মানে খুবই ভালো, কিন্তু ও তো পড়াশোনাই ঠিক মতো করে না, পড়লে ওর মতো ভালো স্টুডেন্ট আর একটাও খুঁজে পাওয়া যাবে না। কুছ ভি। নিজের কাছে নিজের মিথ্যে কথা বলা, আজকের দিনটা তো কেটেই গেল, আজকের দিনটা চলে যাক, কালকে থেকে পড়তে বসবো, আজকের দিনটা চলেই গেল, আজকেরটা চলে যাক, কালকে থেকে ডায়েট করব, আর 5টা মিনিট ফোন ঘেটে নেই, আর একটু রেস্ট করি। মানে মানুষ কতটা নিজেকে ফাঁকি দিতে পারে সেটা মানুষের থেকেই জানা সম্ভব। আর তার বেস্ট এক্সাম্পল হলো আমি। তো গাইস, অনেক রকম মিথ্যে কথা আপনাদের কাছে এখানে আমি তুলে ধরলাম, ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর এমন না যে মিথ্যে কথা আমি বলি না, আমি সত্যবাদী যুধিষ্ঠিরের নাতনি, অবভিয়াসলি না, আমিও অনেক অনেক মিথ্যে কথা বলি, আর আমার ভালোও লাগে মিথ্যে কথা বলতে। তো যাই হোক, তোমরাও হয়তো ভালোবাসো, আমি এখানকার অনেক মিথ্যে কথাই বলেছি, তার জন্য আমি তোমাদেরকে এগুলো বলতে পারছি, তোমরাও বলো, আমি জানি। তো যাই হোক, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।